মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। দেশটি তার জাতীয় স্বার্থের বেলায় যে কোনো আপোষে নারাজ। আর এবার দেশটির আক্রোশের মুখে পড়েছে এশিয়ার অন্যতম কৌশলগত দেশ ভারত। ভারতীয় নাগরিকদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে তেহরান। এই কঠোর সিদ্ধান্তের পেছনে রয়েছে ভয়ঙ্কর মানব পাচারের ঘটনা। চলতি বছরের শুরুর দিকে দিল্লির করলা এলাকার ২৬ বছর বয়সী এক যুবক ইরানে অপহৃত হন। এক সপ্তাহ পর তাকে বন্দী রেখে তার পরিবারের কাছ থেকে ২০ লক্ষ রুপি মুক্তিপণ আদায় করার পর তাকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে একে একে আরো বেশ কিছু ভারতীয়দের করুণ কাহিনী সামনে আসতে শুরু করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মূলত সাম্প্রতিক মাসগুলোতে বহু ভারতীয় যুবককে ভুয়া চাকরির লোভ দেখিয়ে বা তৃতীয় কোনো দেশে পাঠানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাচার করছিল একটি মানব পাচার চক্র। তেহরানে পৌঁছানোর পর তাদের অপহরণ করা হতো এবং জিম্মি করে মুক্তিপণ আদায় করা হতো। এ জঘন্য মানব পাচার চক্রের অপব্যবহার ঠেকাতে ইরান এবার ভারতীয়দের জন্য থাকা ভিসা মুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের ২২ নভেম্বর থেকে। সেদিন থেকে সাধারণ পাসপোর্টধারী সকল ভারতীয় নাগরিককে ইরানে প্রবেশ ও ট্রানজিটের জন্য অবশ্যই ভিসা নিতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে জানিয়েছে, সংগঠিত মানব পাচার চক্র যেন এই ভিসামুক্ত সুবিধার আর অপব্যবহার করতে না পারে, সেই কারণেই ইরান সরকার এই পদক্ষেপ নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেন, কোনো ভারতীয়দের ইরানে যাওয়ার পরিকল্পনা থাকলে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। ভিসামুক্ত প্রবেশ বা ট্রানজিট ব্যবস্থার কথা বলে যদি কোনো এজেন্ট লোভ দেখায় তা একদমই বিশ্বাস করা যাবে না।